আমাদের শুরু হচ্ছে আইনস্টাইন বক্তব্য, কাব্যের রচয়িতা ও বক্তা ডক্টর শঙ্কর হাজরা। হ্যাঁ, ইনি সারা জীবন এই 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 মেঘনাদবধ কাব্য থেকে ইন্সপায়ার্ড হয়ে অঙ্ক দিয়ে কাব্যগুলো রচনা করেছেন এবং লোকে সেটা অনেক সময় শোনে, অনেক সময় শোনে না, কিন্তু ওনার বক্তব্য উনি বলেই যাবেন। হ্যাঁ, তবে কেসি পাল উনি নন, ওনার মধ্যে কিছু যুক্তি আছে আশা করি। হ্যাঁ, তো এখন আমরা ছোট করে ওনার বক্তব্য শুনছি। বলে দাও। আমি ডক্টর নই। ডক্টর নয়, আচ্ছা ঠিক আছে। হচ্ছে কেসি পাল একজন গিফটেড লোক। হ্যাঁ, তিনি তার বক্তব্য যে সবসময় অযৌক্তিক এরকম নয়। আচ্ছা। 2 নম্বর হচ্ছে যে আমরা এই যে আমাদের যে বিশ্ব জগৎ যেখানে আমরা বাস করি, আমাদের যে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড, তাতে 3খানা ফোর্স কাজ করে। একটা হচ্ছে ইনার্শিয়াল ফোর্স, আরেকটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, আর একটা ইলেকট্রোম্যাটিক ফোর্স। এখন ফোর্সের রেসপেক্টে আমরা মার্সকে জানি। মার্স হলো রেসিস্টিভ একটা কোএফিসিয়েন্ট অফ ফোর্স। সেই জন্য ইনার্শিয়াল ফোর্সের ক্ষেত্রে হচ্ছে ইনার্শিয়াল মাস, যে ইনার্শিয়াল ফোর্সের রেসিস্ট্যান্স দিয়ে থাকে। তেমনি গ্র্যাভিটেশনাল ফোর্সের বিরুদ্ধে যে ইউনিট, যে আমাদের রেসিস্টিভ ইউনিট, সেটা হলো গ্র্যাভিটেশনাল মাস। তেমনি ইলেকট্রোম্যাটিক ফোর্সের এগেনস্টে যে রেসিস্টিভ কোএফিসিয়েন্ট কাজ করে, সেটা হলো ইলেকট্রোম্যাটিক মাস। এখন আমরা জানি যে ইনার্শিয়াল মাস আর গ্র্যাভিটেশনাল মাস প্রপোর্শনাল। এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট থেকে বোঝা যায়। আমাদের কী বলে যে আমাদের এক্সপেরিমেন্ট থেকে আমরা জানি যে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক যে ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক যে মাস, তার একটা নয় দুটো। একটা হচ্ছে লঙ্গিটিউডাল, একটা হচ্ছে ট্রান্সভার্স। ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক মাস হচ্ছে গামা ফ্যাক্টরে কাজ করে, আর লঙ্গিটিউডাল মাস গামা কিউব ফ্যাক্টর কাজ করে। দুটোই হচ্ছে যখন মুভমেন্ট হয় তখন চার্জের মাস বাড়ে। এখন তারপরে ইলেকট্রোম্যাগনেটিক মাসের ডিরেকশনটা কখনো তার যে ফিল্ডের যে ডিরেকশন সেই দিকে হয় না, অন্য দিকে হয়। কিন্তু গ্র্যাভিটেশন যে মাস, গ্র্যাভিটেশনাল যে ফোর্স, তার অ্যাকশনটা হয় সবসময় গ্র্যাভিটেটিং ফোর্সের দিকে। এখন একটা চার্জ গ্র্যাভিটেশন ফিল্ডে যদি আসে, তার উপর গ্র্যাভিটেশন কাজ করে কি কাজ করে না, এটাই হলো আমার বিচার্য বিষয়। এই আমার বিষয়টি। এখন যে কোনো এগুলি ইলেকট্রোম্যাগনেটিক কোয়ান্টিটিজ হচ্ছে তার ইলেকট্রনিক মোমেন্টাম আছে, তার এনার্জি আছে, দ্যাট উই ক্যান এক্সপিরিয়েন্স উইথ দ্য সেন্স অফ কেয়ার। Therefore, these are real physical entities. All physical objects are subject to gravitation. Therefore, electromagnetic entities like charges and light is also subject to gravitation. এইটা হচ্ছে আমার বক্তব্যটা, আমার বক্তব্য নয়, এটা নিউটন ও ম্যাক্সওয়েল বক্তব্য কিছু ওনাদেরই বক্তব্য আসে। ইন দ্যাট কেস, একটা চার্জ যখন একটা গ্র্যাভিটেশনাল ফিল্ডে আসে, তখন তার কোন মাসটা কাজ করবে গ্র্যাভিটেটিং ফিল্ডের জন্য, ইলেকট্রোম্যাগনেটিকের যে ট্রান্সভার্স না লঙ্গিটিউডাল, বা দুটোই। এখন যদি একটা বডি ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক কাজ করে, তাহলে কোনো বডি যখন ছেড়ে দেওয়া হয়, যার মধ্যে প্রচুর মাস আছে, যার প্রচুর চার্জ আছে, তাহলে সে কোনোদিনই গ্র্যাভিটেটিং ফিল্ডের সেন্টারের দিকে যাবে না, অন্যদিকে আরবিটারি মোশনের ক্ষেত্রে অন্যদিকে চলে যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্যালিলিওর এক্সপেরিমেন্ট অনুযায়ী যে কোনো সময়ই কোনো একটা বডি তার মুভমেন্টটা কখনো তার গ্র্যাভিটেশন ফিল্ডের বাইরের দিকে হয় না, ওই একদম টুয়ার্ড দ্য সেন্টার অফ দি গ্র্যাভিটেটিং ফিল্ড। সুতরাং আমরা বলতে পারি যে ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক মাসের কোনো কন্ট্রিবিউশন নেই টু দি গ্র্যাভিটেটিং অ্যাকশন অফ দি আর্থ বা অ্যাকশন অফ দি বডি। তাহলে লঙ্গিটিউডাল ইলেকট্রোম্যাগনেটিক মাসের একটা অ্যাকশন থাকতে পারে। লঙ্গিটিউডাল মাসের পরিমাণ হচ্ছে গামা কিউব M0। এখন এই মাসটার সঙ্গে আমি এই মাসটা গ্র্যাভিটেশনাল মাসের সঙ্গে প্রপোর্শন ধরে নিই, আমি দেখাচ্ছি যে অল ইলেকট্রোম্যাগনেটিক ফেনোমেনা যা রিলেটিভিটি এবং জেনারেল রিলেটিভিটি, স্পেশাল রিলেটিভিটি ব্যাখ্যা করে, তাকে আর ব্যাখ্যা করার কোনো দরকার নেই। শুধু এই বক্তব্যটুকু দিয়েই সমস্ত রকম এক্সপেরিমেন্টাল রিজাল্টকে ব্যাখ্যা করা যায়। এবং তারপর আলবার্ট আইনস্টাইন যে অসংখ্য তার যে কী বলে পস্টুলেট, 1 নম্বর হচ্ছে কনস্ট্যান্সি অফ দি স্পিড অফ লাইট, 2 নম্বর হচ্ছে দি ফ্লেম ইকুইভ্যালেন্স, 3 নম্বর হচ্ছে আর মিউ নিউ 0, 4 নম্বর হচ্ছে এই যে গ্র্যাভিটেশনাল ফিল্ড, এই যে গ্র্যাভিটেশনাল ফিল্ড এবং ইনার্শিয়াল গ্র্যাভিটেশনাল ফিল্ড এবং একটা অ্যাক্সিলারেটেড মোশন সেম। এইভাবে প্রচুর পরিমাণে তিনি যে অ্যাসাম্পশন করে, অ্যাসাম্পশনের কোনো দরকার নেই, এবং তার যে অ্যাবসার্ড যে সমস্ত প্রিন্সিপাল আছে তার উপর। তুমি কি আইনস্টাইনকে মোটামুটি অ্যাবসার্ড বলার সাহস রাখো? হ্যাঁ,
আইনস্টাইনের বক্তব্যটা হচ্ছে ফ্যান্টম ফিজিক্স। হ্যাঁ, ফ্যান্টম ফিজিক্স, কোনো ফিজিক্স নয়, এটা একটা একটা গল্প কাহিনীর ফিজিক্স। কিন্তু রিয়াল যে এক্সপেরিমেন্টাল ফিজিক্স তা হলো নিউটন এবং ম্যাক্সওয়েল। এক্সপেরিমেন্টের উপর ভিত্তি করে তৈরি হয়েছে, কোনো ফ্যান্টমের উপর নয়। আমি নিউটন এবং ম্যাক্সওয়েলকে কন্ট্রিবিউট করি এবং নিউটন ও ম্যাক্সওয়েলের উপর ভিত্তি করেই আমার বক্তব্য তৈরি করেছি এবং সমস্ত এক্সপেরিমেন্ট যা মনে করা হয় যে নিউটন ম্যাক্সওয়েল ব্যাখ্যা করতে পারে না, সেটা আমি দেখিয়েছি সত্য নয়। যদি মনে করি যে চার্জেস আর সাবজেক্ট টু গ্র্যাভিটেশন, লাইট আর সাবজেক্ট টু গ্র্যাভিটেশন, তাহলে এইসব নিউটনের আলবার্ট আইনস্টাইনের কোনো বক্তব্যের কোনো প্রয়োজন হয় না। আচ্ছা, নিউটনের না, আলবার্ট আইনস্টাইনের বক্তব্যের প্রয়োজন হয় না। এই বক্তব্য সহজ, অত্যন্ত সরল, যে কোনো লোকই আমার বক্তব্যটাকে দেখতে পারে, বুঝতে পারে। স্কুল ফিজিক্স জানলেই আমার বক্তব্যটাকে বোঝা যাবে, জানা যাবে। কলেজ ফিজিক্স তো বলা যাবে। আচ্ছা, ঠিক আছে, তুমি আপাতত বক্তব্যগুলো আরেকটু গুছিয়ে এরপরে আবার আমরা বসবো। ঠিক আছে।